হিংসা হয়েছে? আমি কিন্তু খাবার আসলে ভেজে যাবো। এক কবে গলা নামি দিব? মিথ্যে কথা বলা না, মিশাইস নি। আমি কিছু জানি না। কি রে, কোথায় পালাচ্ছি? দাঁড়া বলছি, দাঁড়া। হাতে চুরি পরি বাস করিনি যে যা বলবি তাই মেনে নেব। শুধু খাবার ভালো করলে হয় না, কে কি করছে সেদিকেও খেয়াল রাখতে হয়। কেউ কিছু বললে অমনি বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি। সাথী, কি হয়েছে? থ্যাংক ইউ। ঠিক আছে। কি গো আগুন, আজ এত সকাল সকাল দোকান বন্ধ করে দিলে যে? বেচা কিনা হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, বন্ধুর বিয়ে আছে তো, তাই আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। আগুন, তোমাকে কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না? কল মি তুই না, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, তুই না। এবার ঠিক আছে, উঠে বসো, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। না না, আমি হেঁটেই চলে যাব। আরে ওঠো তো। দাঁড়ান দাঁড়ান, উঠছি। ব্যাগটা লি। অত দূরে কেন, ভালো করে বসো। কি হলো দেন? না রে, দোকান আর চালাবো না। খরিদ্দার দেখ, গাড়িটা বেচে দেবো। কেনে? গাড়ি কি লেগে বেচবি? সেদিনকার ওই ছুড়ার লেগে? কি করবো, ওই তো আমার ব্যবসা লাড়ে তুললো। একা শুনে ভালোই বেচা কেনা হতো। ও আসার পর থেকে একটা একটা করে সব খরিদ্দার কেটে গেল। এত চেষ্টা করে আটকাতে পারলো না। শেষ করে দে। হ্যাঁ, পৃথিবীতে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। কাপুরের জন্য তো পালিয়ে আসলে হবে না। কি রে, এখনো সাজানো হয়নি? আমার তো লেট হয়েছে, তুই আজকে লেট করে ফেললি। লে তাড়াতাড়ি সাজিলে। দেখি ছাড়, আমি পারবো। তোর আবার কি হলো? কিছু না। কি হয়েছে রে ভাই? কাল থেকে ওরকম করে বেড়াইছে, রাতে এত করে বলে বলে কিছু খাওয়াতে পারনু না। কেউ কেউ ওকে কিছু বলিছে? কই না তো। এই সাথী, আমি চলে আসার পর কার সাথে ঝামেলা করেছি নাকি? না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই সাইকেলে যেতে পারবি? পারি কিনা পারি তোকে দেখতে হবে না। এরকম করছি কেন? প্রতিদিন তোর সাইকেল তো আমি এলে যাই। আমি বলছি না গেলি যাসনি, এখন স্কুটি পেয়ে গেছি। আর এই ভাঙা সাইকেলে মন বসবে? মানে? ও, কালকে ম্যাডামের সাথে স্কুটিতে পাঠা এসেছি, তার লেগে রাখ, তাই তো? আমার কেন রাগ হবে? তোর যার সাথে মন তার সাথে গা ঘষ গা, তাতে আমার কি? দেখ সাথী, তুই ভুল বুঝছি। আমরা তো প্রতিদিন একসাথে যাওয়া আসা করি। আসলে কালকে ম্যাডাম খুব জোর করছিল তো, আর আমারও একটু তাড়া ছিল, তার জন্য ম্যাডামের স্কুটিতে এসেছি। হ্যাঁ, ভালো করেছি তো। ম্যাডামের অত সুন্দর স্কুটি থাকতে আমার ভাঙা সাইকেলে যাওয়া আসা করবি কেন? ডাক ডাক, তোর ম্যাডামকে ডাক, ওর সাথে যাওয়া আসা কর। দেখ সাথী, তুই ফালতু ফালতু আমার উপর রাগ করছি। এরে, আমি কেন রাগ করতে যাব? তুই ম্যাডামের সাথে বন্ধুত্ব কর, ভালোবাসা কর, যা খুশি তাই কর গা। তাতে আমার কি? তুই আমার স্বামী নাকি যে সারা জীবন আমার সাইকেল বই বেড়াবি?
আমার ব্যবসা আমাকেই দেখতে হবে। দেখি সর। আমার ভ্যান, আমার ভ্যান, আমার ভ্যান কি করে পড়লো? আগুন, শান্ত হ। স্যার আমার ভ্যান, স্যার আমার ভ্যান, স্যার আমার ভ্যান। কাঁদিস নি আগুন, শান্ত হ। আমার সব শেষ হয়ে গেল স্যার। কাঁদিস না গুন, কাঁদিস নি। আমি সব বুঝতে পারছি একে করেছে। কাঁদিস নি। আমি একটু একটু করে টাকা দেবে দোকানটা তৈরি করেছি। আমার সব শেষ হয়ে গেল রে সাথী, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিস নি ভাই, আমি জানি একটা ব্যবসা তার করতে কত কষ্ট হয়। কালকে গ্যাসটা সব ঠিকঠাক বন্ধ করে গেছিলি তো? হ্যাঁ ভাই, আমি সব বন্ধ করে গেছিল। তারপরে সে কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলো না। কাঁদিস নি এখন, সব ঠিক হয়ে যাবে। এলেন আবার চা নিয়ে আসে কেন? আমি তো তোমার সঙ্গে একটু কথা বলতে আসলাম। তো কি হয়েছে? আপনি কি আমাদের বাড়িতে প্রতিদিন আসবেন নাকি? হ্যাঁ, কেন? আসলে জায়গা দেবে না বুঝি? না না, সেরকম কিছু না। তোমার চা কোথায়? আমার ভালো লাগছে না, শুধু আপনার জন্য করেছি। তুমি এখনো মন খারাপ করে আছো? ভুলে যাও যে তোমার ভ্যান পড়ে গেছে। আমি নতুন একটা ভ্যান কিনে দিচ্ছি, আবার কাল থেকে ব্যবসা শুরু করো। না না, আপনাকে ভ্যান কিনে দিতে হবে না। কেন? শুধু তুমি উপকার করবা তাই তো? আমাদের কোনো অধিকার নেই? আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলাম তখন আমাকে রক্ত দিয়ে বাঁচালে কেন? আজ আমার বন্ধু বিপদে পড়েছে আর আমি এইটুকু উপকার করতে পারবো না? কিন্তু আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না। আমি কালকেই গাড়ি নিয়ে এসে দিচ্ছি, তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো, ঠিক আছে? হ্যাঁ আগুন। ভালো আছো সাথী? হ্যাঁ আছি। এই লে, খাবারটা খেলে। আমি এখন খাবো না সাথী। খাবো না বললে হবে? দেখি। সাথী, একটু পানি লেসে দাও না। না, হা করো। আমি খাবো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। লাও, হা করো। ভাগ্য ভালো খেতে শুরু করলা, না হলে বাচ্চাদের মতো গাল টিপে টিপে খাওয়াতাম। এই তো, এবার দেখে কত সুন্দর লাগছে। তুমি তো সবাইকে হাসাও, তুমি মন খারাপ হয়ে থাকলে আমাদের ভালো লাগবে বলো? আর হ্যাঁ, আমাকে আপনি আপনি করবে না, আমি তোমার থেকে অনেক ছোট, তুমি করে বলবা, ঠিক আছে? ঠিক আছে। অনেক বছর আগের কথা, মোহনা নামক একটা পরী ছিল। তার চুল ছিল অনেক লম্বা এবং ঘন, আর তার চুল ছিল সোনার চুল। তার চুলের মধ্যে অনেক গুণ লুকিয়ে রাখা ছিল। মোহনা পরী এক রান্নাঘরে কাজ করত। সে রান্নাঘর ছিল সোনার রান্নাঘর, সেখানে সেই পরীটি কাজ করত। কি খবর, তুমি এখনো কাজ করছো কেন? শুনেছি তোমার মা নাকি রাজার হাতে বন্দী, তাহলে তাকে মুক্ত করছো না কেন? তোমার তো অনেক ক্ষমতা রয়েছে তাই না? তাহলে তুমি এখনো বসে আছো কেন? আমি জানি আমার মা অনেক কষ্টে রয়েছে, কিন্তু আমার কিছুই করার নেই। এখন যদি আমার মাকে আমি বাঁচাতে যাই তাহলে এই খবর রাজা জানতে পেরে যাবে আর আমার মাকে মেরে ফেলবে। তাই তো আমি কষ্টের মধ্যে বেঁচে আছি।
কিন্তু তোমার তো জাদু শক্তি রয়েছে, তুমি চাইলেই তোমার জাদু শক্তি দিয়ে রাজাকে ধ্বংস করে দিতে পারো আর তোমার মাকে মুক্তি করে নিয়ে আসতে পারো। আমার জাদু শক্তি হারিয়ে ফেলেছি, আমার সব জাদু শক্তি রাজা কেড়ে নিয়েছে। যদি আমার কাছে এমন জাদু শক্তি থাকতো তাহলে এখন আমি সেই রাজার থেকে আমার মাকে বাঁচিয়ে আনতাম। সেই রাজ্যের পাশেই ছিল একটা ছোট গ্রাম, আর সেখানে একটা পরিবার বাস করত যারা অনেক গরিব ছিল। তারা সব সময় ভাবতো একদিন তাদের কষ্টগুলো দূর হয়ে যাবে। আচ্ছা মা, আমরা আমাদের এই জীবনে আর কতদিন এভাবে চলতে হবে? এই খারাপ রাজার কারণে আমাদের গ্রামের কেউ ভালো নেই, জানি না কবে আমরা এই রাজা থেকে মুক্তি পাবো। হ্যাঁ রে মা, কতদিন ধরে আমরা না খেয়ে আছি। আমাদের রাজা অনেক খারাপ একটা মানুষ। এই রাজার কারণে শুধু আমরাই না, এই গ্রামের সকল মানুষেরা কষ্টে আছে। আচ্ছা মা, এই রাজা থেকে মুক্তি পাবার কি কোনো উপায় আছে? হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু তোরা কি পারবি সেখানে যেতে? আমাদের রাজ্যের পাশে একটা পরী আছে যার অনেক ক্ষমতা রয়েছে, সেই পারবে আমাদের সমস্যা দূর করতে। সে অনেক ভালো একটা পরী, আমি শুনেছি সেও সবাইকে সাহায্য করতে পছন্দ করে। আচ্ছা মা, তাহলে আমি আর আমার বোন সেখানে যাব। আমরা সেখানে গিয়ে সেই পরীর কাছে সাহায্য চাইব। তুমি শুধু আমাদের সেই পরীর ঠিকানাটা বলো। তাহলে শোন, সেই পরী পাহাড়ের ওই পাশে থাকে, সেখানে সেই পরী তার মায়ের সাথে থাকে। সেখানে গেলেই তোরা সেই পরীর সাথে দেখা পাবি। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমরা এখনই যাচ্ছি। আশা করি সেই পরী আমাদেরকে ফিরিয়ে দিবে না, আমাদেরকে তিনি অবশ্যই সাহায্য করবে। তবে শোন, শুধুমাত্র আমাদের জন্য সাহায্য চাস না, আমাদের গ্রামের লোকেদের জন্য সাহায্য চাস। না জানি তারাও কতদিন ধরে কিছুই খায়নি, তাই সবার জন্য খাবার নিয়ে আসিস। তারপর তারা দুই ভাই বোন সেই পরীর সাথে দেখা করার জন্য রওনা দেয়। তারা দুইজন অনেকক্ষণ হাঁটার পর সেখানে পৌঁছায়। তখন তারা সেই পরীকে ডাকতে থাকে, ও পরী বোন, আমরা তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি কি আছো? তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? তুমি আমাদের ডাকে সাড়া দাও, আমাদের সামনে এসো দয়া করে। আমরা যে অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ পরী, আমাদেরকে সাহায্য করো, আমরা অনেক কষ্ট করে আপনার কাছে এসেছি, আমাদের দয়া করুন। আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দিন। কে তোমরা? এখানে কি করছো? তোমরা কেন এখানে এসেছো? আর কিভাবে এখানে এলে? তোমরা তো এখানে আসতে পারবে না, এখানে তো কেউ আসে না। আপনি তো জানেন না, আমাদের গ্রামের লোকেরা অনেক কষ্টে আছে। আমাদের রাজ্যের রাজার কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। তিনি সবাইকে অনেক অত্যাচার করে। আমাদের আপনি সাহায্য করুন পরী। কিন্তু এখন তো আমি তোমাদের সাহায্য করতে পারবো না, কারণ এখন আমার জাদুর লাঠি নেই। আমার মাকে সেই রাজা বন্দি করে রেখেছে, আর সেই রাজার কাছে আমার জাদুর লাঠি রয়েছে। আর আমার মাকে তার জন্য রাজার কাছে বন্দি হতে হয়েছে, আর আমাকে এই সোনার রান্নাঘরে কাজ করতে হয়। আর আমি যদি সেই রাজার কথা অমান্য করি তাহলে সেই রাজা বলেছে সে নাকি আমার মাকে মেরে ফেলবে। আচ্ছা, তাহলে এটা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? যদি আমরা রাজার হাত থেকে না বাঁচি তাহলে সবাই শেষ হয়ে যাব, পুরো গ্রামবাসী মারা যাবে। আচ্ছা শোনো, আমি তোমাদের দুজনকে দুটো জাদুর চকলেট দিচ্ছি, সেগুলো নিয়ে রাজ্যের সামনে দুই প্রহরীকে খাওয়াবে, তাহলে সেই প্রহরীগুলো ঘুমিয়ে পড়বে, আর তখনই তোমরা সহজেই রাজার কাছে যেতে পারবে। আর তারপর গিয়ে সেই জাদুর লাঠি নিয়ে সর্বপ্রথম আমার মাকে মুক্তি করবে, তারপর যা করার আমি করব। তারপর ঋতু ও রাহাত দুইজন মিলে সেই রাজ্যের ভেতরে যায়। তখন ঋতু দুই প্রহরীকে বলে, শুনুন প্রহরীরা, আমাদের মা বাবা আমাদেরকে ভালোবাসে না, তাই তো বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, যদি থাকতো তাহলে কোথাও থেকে ভাত কিনে খেতাম। আমার কাছে শুধু দুটো চকলেট আছে, আপনারা যদি চান সেগুলো নিতে পারেন, আর বিনিময়ে আপনারা আমাকে কিছু টাকা দিন। আচ্ছা তাই নাকি? তাহলে তোমরা আমাকে সেই চকলেটটি দাও, যদি সেগুলো ভালো হয় তাহলে তোমাদেরকে টাকা দেব। প্রথমে আমাদেরকে দাও, আমরা আগে খেয়ে দেখি, তারপর টাকা দিব। আচ্ছা এই নিন, আপনারা তাহলে আগে খেয়ে দেখেন, তারপর টাকা দিন।
তারপর ঋতু তাদেরকে চকলেট দেয় আর তারা খেয়ে ঘুমিয়ে পড়ে। আর তখনই তারা দুইজন মিলে দৌড়ে ভেতরে প্রবেশ করে আর ঋতু সেই জাদুর লাঠি হাতে নিয়ে নেয় আর মোহন সেই পরীর মাকে উদ্ধার করে। তখনই সেখানে মোহনা পরী চলে আসে। মা, তোমাকে কতদিন পর দেখলাম, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আর সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি মা। হ্যাঁ রে মা, তোকে পেয়ে আমিও অনেক খুশি। আজ কেউ যা করতে পারিনি তা আজ এই ছোট্ট দুজন করে দেখিয়েছে। আজ আমার অনেক ভালো লাগছে, কতদিন পর আজ বাইরের দুনিয়া দেখতে পেয়েছি। তখনই সেখানে রাজামশাই চলে আসে আর বলে, বাবা, তোমরা নিজেদেরকে অনেক চালাক ভাবছো তাই না? ভালোই, কিন্তু এখন তো আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। এখন তোমরা সবাই আমার হাতে শেষ হয়ে যাবে। আমি থাকতে কারোর কোনো ক্ষতি হতে দিব না। আমি এতদিন আপনাকে কিছুই বলিনি, কারণ ওই জাদুর লাঠি আমার কাছে ছিল না। আর আজ গ্রামের লোক ও আমাদের সবার মুক্তি হবে, আর আপনার এই অত্যাচারের শাস্তি বিচার হবে, আপনার অনেক বড় বিচার। তারপর মোহনা পরী জাদু করে সেই রাজাকে বন্দি করে ফেলে। রাজা তখন অনেক আকুতি মিনতি করে, কিন্তু তাকে কোনোভাবেই পরীরা ক্ষমা করেনি। সেখানে রানী পরীও চলে আসে আর সবাই মিলে এইভাবে রাজাকে বন্দি করে শাস্তি দেয়। এরপর সেই জাদু সোনার রান্নাঘরে গিয়ে মোহনা পরী গ্রামের সবার জন্য রান্না করে আর সবাইকে নিয়ে হাসি খুশিভাবে খাবার খেতে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ পরী, আপনার জন্য আজকে কতদিন পর আমরা পেট ভরে খাবার খেলাম, আর কিছুদিন গেলেই তো আমরা মারা যেতাম। হ্যাঁ পরী, আপনি একদম সঠিক সময়ে আমাদের উপকার করেছেন। আমরা গ্রামবাসীরা আজকে পেট ভরে খাবার খেতে পেরেছি। আমরা আপনার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকবো। আমার মাও তো অসুস্থ হয়ে পড়েছিল খাবার না খেয়ে। চিন্তা করো না, আজকের পর থেকে এই জাদুর সোনার রান্নাঘর তোমাদের। সব গ্রামবাসীরা এখান থেকে খাবার খাবে, আর এর দায়িত্ব তোমাদের দুই ভাই বোনের উপর। পরীর কথা শুনে তারা দুই ভাই বোন অনেক খুশি হলো। এরপর তারা সেই জাদুর সোনার রান্নাঘরে রান্না করে সব গ্রামবাসীদেরকে খাবার খাওয়াতে শুরু করে, আর এভাবেই তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। আর তোমরা যারা নাম দিয়ে গল্প শুনতে চাও তাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।